আচ্ছা, গল্পের শেষটা যদি এমন হতো, দে লিভড হ্যাপিলি এভার আফটার, তাহলে কি ভালোই হতো, তাই না? স্বাভাবিক, আমরা মানুষরা সবসময় চাই ভালো দেখতে, ভালো শুনতে, ভালো থাকতে। কিন্তু এই হ্যাপি এন্ডিং এর পিছনে না অনেক বড় একটা ঝড় থাকে। যেই যুদ্ধে হয়তো কেউ কেউ জয়ী হয়ে যায়, আবার কেউ পরাজিত হয়ে যায়। যারা জয়ী হয় তারা জয়ের পতাকা নিয়ে এগিয়ে যায় এবং তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে। আর যারা হেরে যায় তারা হারিয়েই যায়। আজকে এরকমই একটি হারিয়ে যাওয়ার গল্প নিয়ে আমাদের উপস্থাপনা বিসর্জন। হ্যালো শুভ। পায়েল, তুই এত ভোরে? সব ঠিক আছে তো? হ্যাঁ, তুই আমার কথাগুলো মন দিয়ে শোন। কি হয়েছে? দেখ, আমি তোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি। গেছে কি মেসেজটা? ওয়েট ওয়েট, হ্যাঁ এসেছে, কিন্তু কেন? তুই দুটো টিকিট বুক কর। টিকিট? কিসের টিকিট? কেন টিকিট? কোথায় যাবি তুই? তোর কি মাথাটা গেছে? আমি একদম ঠিক আছি। আজকে অফিসের পর তুই আর আমি পালিয়ে যাব। পায়েল, তুই কি বলছিস? তোর খেয়াল আছে? ওয়েট ওয়েট ওয়েট, তুই আবার নিশ্চয়ই নেশা করেছিস। তোকে পই পই করে বারণ করেছিলাম যে সুস্মিতার সঙ্গে তুই মিশবি না, তবু তুই আবার। আরে আমি নেশা করিনি, বাবা আবার একটা সম্বন্ধ এনেছে। আরে এটা আগের মতো নয়, এটা বাবার বন্ধু হিমেশ কাকুর ছেলে, বিলেত ফেরত ছেলে রাজীব। কালকে এই নিয়ে আবার অশান্তি। জানিস তুই, আমি বাবাকে বললাম যে বাবা তুমি আমাকে একটু সময় দাও, তোমার ঠিক একটা চাকরি জোগাড় করে নেবে, প্লিজ একটু সময় দাও বাবা। কি কি বললো রে কাকু? টাইম দেবে আমাকে একটু? পায়েল অজোরে কেঁদে চলে, কিছু বলে না সে। শুভর বুঝতে অসুবিধা হলো না কি বলতে পারেন পায়েলের বাবা। দেখ পায়েল, আমি তো চেষ্টা করে চলেছি, পড়াশোনা করছি, রোজ ঘুরে ঘুরে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছি, আর কি করব বল তুই? পায়েল কাঁদতে কাঁদতেই বলতে লাগলো, বিশ্বাস কর, তোকে ছাড়া আর কাউকে পাশে পেতে চাই না। আমি তো তোকে ভালোবাসি বল, আমি কারোর সাথে সংসার করতে পারবো না তোকে ছাড়া। আমি আমি স্বপ্নে দেখেছি তোর সাথে সারাটা জীবন কাটাবো বলে। পায়েলের কথাগুলো শুনে শুভ তার বুকের ভিতরের কষ্টটা চেপে রাখতে পারল না। তার চোখের বাঁধ ভেঙে অজস্র ধারা বেরিয়ে এলো। শুভ কিছু বলতে পারে না, শুধু এই ভোর রাতে দুজন অঝরে কেঁদে চলে। বেশ কিছুক্ষণ পর পায়েল বলল, তোর আজকে একটা ইন্টারভিউ আছে না? আছে। একটু দেখা করতে পারবে প্লিজ? হ্যাঁ, আমার আর কাজ কি আছে বল? একটা বেকার ছেলে, সব সময় ফাঁকা থাকি। তুই তো জব করিস, তোর যখন সময় হয় তখন আসিস। পায়েল কথা না বাড়িয়ে বলল, ওকে, আমি লোকেশনটা টেক্সট করে দেবো পরে। চলে আসিস, বাই। সারাদিনের পর পরন্ত বিকেলে ঠিক 5:30 নাগাদ শুভ চলে আসে। পায়েল আসতে এখনো 30 মিনিট। ও অফিস করে সোজা এখানেই আসবে। শুভ বসে ভাবতে লাগলো, পায়েলও তো দিনের পর দিন লড়াই করে চলেছে, একটার পর একটা ভালো সম্বন্ধ আসছে, আর পায়েল এক কথায় না করে দিয়েছে শুধু আমার জন্য। আর ওর বাবার সঙ্গেও প্রতিদিন ঝামেলা করছে। বাবাকে কত ভালোবাসে মেয়েটা, সেটা আমি ভালো করেই জানি। সেই ক্লাস 5 থেকে দেখছি মেয়েটাকে, ঠিক একই রকম রয়েছে। কিন্তু কখন যে আমরা বেস্ট ফ্রেন্ড থেকে মনের মানুষ হয়ে উঠলাম
সেটা টের পেলাম না। এসব ভাবতে ভাবতে শুভ দেখে পায়েল 2 হাতে দুটো মাটির ভাঁড়ে চা নিয়ে তার দিকে এগিয়ে আসছে। শুভ নিজেকে প্রস্তুত করে নিল। পায়েল চুপচাপ এসে ভাঁড় দুটোকে পাশে রেখে শুভর কাঁধে মাথা রেখে বসে পড়ল। শুভর এতক্ষণের চঞ্চল মনটা যেন শান্তি পেল। আর পায়েল, তার তো এটি একটিমাত্র জগৎ। যখনই মন খারাপ হতো তখনই ঠিক এইভাবেই সে গঙ্গার পাড়ে এসে শুভর কাঁধে মাথা দিয়ে বসতো। সারাদিন অফিসের ক্লান্তি, বাবার বকুনি কিংবা সম্পর্কের চিন্তা, এই সব কিছু যেন নিমেষের মধ্যে কর্পূরের মতো উবে যেত। গত 9 বছর ধরে এই গঙ্গার কাছেই তারা মন খারাপ বিসর্জন দিয়ে এসেছে। মাঝের মধ্যে গঙ্গা তার গঙ্গানিতে জিজ্ঞাসা করেছে, আজ আবার কি হলো রে তোদের? তোরা কি আর বড় হবি না? চোখের সামনে কত প্রেম দেখলাম, কত বিচ্ছেদ দেখলাম। তোরা কি করবি বলতো? না করছিস বিয়ে, না করছিস বিচ্ছেদ। কি সমস্যা রে তোদের? পায়েল যেন এই প্রশ্নেরই উত্তর দেবে বলে আজকে এসেছে। হঠাৎ সে বলে উঠল, শুভ, বিয়ে করবি রে আমাকে? ভালোবাসিস? যদি ভালোই না বাসতাম তাহলে পাগলের মতো তোর বর হব বলে চাকরি খুঁজে বেড়াতাম কেন বল? বিশ্বাস কর, আমি আর সহ্য করতে পারছি না। একদম শেষ হয়ে যাচ্ছে আমি ভেতরে ভেতরে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আজকের ইন্টারভিউটা মোটামুটি ভালোই হয়েছে রে। চল না, আমরা পালিয়ে যাই। আমাদের একটা সংসার হবে। তুই যতদিন না চাকরি পাচ্ছিস, আমি না হয় সংসারটা চালাবো। তোর মেয়ে লিগোতে লাগবে না তো? পায়েল, তুই ভালো করেই জানিস আমি অত্যন্ত স্বাধীন চেতা মানুষ। আমার মনে হয় একটা সংসারের ছেলে মেয়ে দুজনকার সমান দায়িত্ব। একজন না পারলে আর একজন তার পাশে দাঁড়াবে, এটাই তো সংসার। তাহলে প্রবলেমটা কোথায়? চল না কোথাও একটা পালিয়ে যাই দুজনে। ছেলে মানুষই করিস না পায়েল। তুই তোর মা বাবার একমাত্র সন্তান, তোর একটা কর্তব্য আছে। এমন স্বার্থপরভাবে তুই চলে যেতে পারিস না। তুই তোর সব কিছু বিসর্জন দিতে পারিস না। হ্যাঁ, আমি তোর থেকে সময় চেয়েছি ঠিকই, কিন্তু 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 কি বল? দেখ পায়েল, তোর যদি মনে হয় যে থামছিস কেন? বল না। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু পরিস্থিতি খারাপ হলে তুই বিয়েটা করে নিস রে। শুভ, পায়েল অবাক হয়ে মাথা তুলে শুভর দিকে তাকিয়ে বলতে লাগলো, তুই কি বলছিস? তোর হুঁশ আছে? আমি এত বছরে তোকে ছাড়া কিছু ভেবেছি কখনো? আর আজ তুই এই কথাটা বললি কি করে রে? পায়েল অঝরে কাঁদতে থাকে। শুভ বলে, পায়েল, আমার কিছু করার নেই রে, বিশ্বাস কর আমি পুরো অসহায়। আমিও তো চাই তোকে ভালো রাখতে, কিন্তু আমি কি করব? সেম এজ রিলেশনশিপগুলো এরকমই হয় রে। আমি আর পারছি না, আমার সবটুকু দিয়ে চেষ্টা করছি, কোনো খামতি রাখছি না। আর কি করব আমি? পায়েল রাগে অভিমানে চোখে জল মুছতে মুছতে বলতে লাগলো, বেশ, তাই হবে। আমি যদি অন্য কাউকে বিয়ে করলে তুই দায়ী মুক্ত হোস, তাহলে তাই হবে। এটা বলেই পায়েল অভিমানে হন হন করে উঠে চলে গেল। শুভ অনেকবার পায়েল পায়েল করে ডাকলেও কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। শুভ আরও কিছুক্ষণ বসে উঠে চলে গেল। যাওয়ার সময় গঙ্গা যেন তার গঙ্গানিতে বুঝিয়ে দিল এটাই তাদের শেষ একসাথে মন খারাপের বিসর্জন। এরপর 4 দিন কেটে গেল। শুভ দুটো আশা নিয়ে ফোন নিয়ে বসে রইল। 1, পায়েল কবে আবার কল ব্যাক করবে। 2, ইন্টারভিউয়ের সাকসেসফুল ইমেল।
আর ঠিক একদিন পর হোয়াটসঅ্যাপে সে একটা মেসেজ পেল। হ্যাঁ, পায়েল পাঠিয়েছে, বেশ বড় একটা মেসেজ। সে শুরু করলো পড়তে। তুই দায়মুক্ত হতে চেয়েছিলিস না, নে মুক্ত করে দিলাম তোকে। সেদিন বাড়িতে এসেই বাবাকে বলে দিয়েছি যে আমি বিয়েটা করব। আমার মত বদলানোর আগেই বাবা বিয়েটা আমাকে দিতে চায়। আমি জানি সেদিনই তোর চাকরির মেলটা আসার কথা ছিল। যদি চাকরিটা পেয়ে যাস তাহলে চলে আসিস, এই মণ্ডপে দাঁড়িয়ে বাবা আমাদের বিয়ে দেবে। আর যদি তা না হয় তাহলে আসিস, এসে আমার বিসর্জনের ভোগটা খেয়ে যাস। মেসেজটা পড়ে শুভর রক্ত হিমশীতল হয়ে গেল। খুব কাঁদতে মন চাইল, কিন্তু পারল না। বুকের ভেতরে যেন অজস্র যন্ত্রণা শুরু হয়েছে। চিৎকার করতে চাইল, কিন্তু আওয়াজও বেরোলো না। শুভ খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, শুধু ইমেল খুলে বসে থাকে। পায়েলের বিয়ের দিন সকালে শুভ ভাবল হয়তো সব শেষ। ঠিক এমন সময় একটা নোটিফিকেশন, হ্যাঁ একটা ইমেল এসেছে। এক রাস আশা নিয়ে ইমেলটা খুলতেই দেখে কনগ্র্যাচুলেশনস, ইউ আর সিলেক্টেড। এটা দেখে আনন্দে ফেটে পড়ে শুভ। ফোনের ডাটা অফ করে দুপুরে বেরিয়ে পড়ে পায়েলের বাড়ির উদ্দেশ্যে, আর বলতে থাকে আমি পেয়েছি পায়েল, আমি পেয়েছি। অনেক কিছু ভাবতে থাকে সে। হঠাৎ একটা ফোনটা পায়েলের মায়ের ফোন। কলটা রিসিভ করতে এসে বলে, কাকিমা আমি যাচ্ছি, আমি চাকরিটা পেয়ে গেছি, আমি এক্ষুনি যাচ্ছি। পায়েলের মা অঝরে কাঁদতে থাকে আর বলে, শুভ, পায়েলকে পাওয়া যাচ্ছে না। সকালেও তো ছিল, কিছুক্ষণ আগে থেকে পাওয়া যাচ্ছে না। কি হলো আমার মেয়েটার? এই দ্বিতীয়বার শুভর রক্ত হিম হয়ে যায়। এসব কি বলছে কাকিমা? কেন বলছে? সবই তো ঠিক হয়ে যেত। কোথায় গেল পায়েল? কিছু ভাবতে না পেরে সে ফোনের ডাটা অন করতেই সকাল 11টা নাগাদ, মানে শুভর ডাটা অফ করার ঠিক 3 মিনিট পরে পায়েলের মেসেজ। তখন ঘড়িতে প্রায় 2টো বাজছে। মেসেজটা পড়তে থাকে শুভ। পায়েল লিখেছে, শুভ, আমি পারলাম না রে তোকে দায়মুক্ত করতে। বিশ্বাস কর আমি ব্যর্থ। আমি আর কাউকে বিয়ে করতে পারবো না। আর তাই আজকে আমি আমার বিসর্জন দিচ্ছি তোর আমার প্রিয় গঙ্গার ঘাটে। শুভ মেসেজটা পড়ে না বলে চিৎকার করে ওঠে। কি করবে ভেবে পায় না। পাগল হয়ে যাচ্ছে সে, যেন গোটা দুনিয়াটা ওলট পালট হয়ে যাচ্ছে। একটা ট্যাক্সি নিয়ে ও সোজা চলে যায় গঙ্গার ঘাটে। ততক্ষণে গঙ্গার ঘাটে শোরগোল পড়ে গেছে। ভিড় ঠেলে এগিয়ে যেতে একটা নিথর দেহকে পড়ে থাকতে দেখে শুভ। ধপ করে বসে পড়ে তার পাশে। পায়েলের মাথাটাকে শুভ কোলে তুলে নেয়। চিৎকার করে বলতে থাকে, আমি চাকরিটা পেয়ে গেছি পায়েল, আমি চাকরিটা পেয়ে গেছি। পাগলের মতো কাঁদতে থাকে আর বলতে থাকে, বিয়ে করবি না আমায়? আমি সত্যি চাকরিটা পেয়ে গেছি, বিশ্বাস কর, আমি চাকরিটা পেয়ে গেছি। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা মুনমুন ঘোষের লেখা আজকের গল্প বিসর্জন। কথক ও শুভর চরিত্রে নিকোলাস, গল্পের সূত্রধার পায়েলের চরিত্র ও মায়ের চরিত্রে আমি নন্দিতা, আবহ ও সঙ্গীত পরিচালনায় সম্বিত, পোস্টার ডিজাইনে এনএসডি আর্ট এবং সমগ্র পরিচালনায় রয়েছেন নিকোলাস। গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে নিজের মতামত জানাতে ভুলবেন না। এছাড়াও আপনাদের কাছে রয়েছে এখন একটি সুবর্ণ সুযোগ।
আপনারা যদি চান আপনাদের লেখা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা আমাদের শেয়ার করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া মেল আইডি বা হোয়াটসঅ্যাপ নম্বরটিতে। ধন্যবাদ।